সিংহ রাশির নভেম্বর 2025 তিনটি ক্ষেত্রে সফলতা অর্জন হবে এবং দুটি ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল প্রদান হবে, অশুভ ফল প্রাপ্তি ঘটবে। আর বাকিগুলি অর্থাৎ 3 আর 2 5 বাকি থাকে 7টি বিষয়, সেই 7টি বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে। অর্থাৎ এক কথায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর 2025 অত্যন্ত স্ট্রাগল, অর্থাৎ জীবনটা অনেকটাই সংঘর্ষপূর্ণ। আমরা যখন কোনো রাশিফল বলি তখন বিশেষত চেষ্টা করি ভালোটা মন্দটা কোথায় সমস্যা সেইগুলোই তুলে ধরা, যা শুনলে আপনাদের সুবিধা হবে। মন্দটা যদি বুঝতে পারেন, তার প্রতিকারটা যদি সহজ হয়, তাহলে কিন্তু সেটি আর মন্দ থাকে না। একটি রাশি কোনো ক্ষেত্রেই মাসে 30 দিন ভালো থাকে না। আবার মাসিক ফলাফলের ক্ষেত্রে দেখা গেছে একটি রাশির 12টি ভাবের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 10টি ভাব শুভ, 2টি ভাব অত্যন্ত অশুভ। যে দুটি অশুভ সে দুটি কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ ফেলে দেয়, যেটি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সেই সম্ভাবনা বিন্দুমাত্র নেই। সমস্যা আছে, কিন্তু এমন সমস্যা নেই যাতে কিন্তু কপালে ভাঁজ পড়ে। যাই হোক, আমরা আজকে সিংহ রাশি নিয়ে নভেম্বর 2025 আলোচনা করছি। নভেম্বর 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দর বিষয়টা তুলে ধরার আগে আমরা গ্রহদের স্থিতি 1 নভেম্বর 2025 সকাল 6টায় গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান আমরা বিচার বিশ্লেষণ করব। লগ্ন তুলা, সাথী নক্ষত্রে, রবি তুলা রাশিতে সাথী নক্ষত্রে, চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে, মঙ্গল বৃশ্চিক রাশিতে সক্ষেত্রে বিশাখা নক্ষত্রে, বুধ বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে। আবার বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, শুক্র কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে, শনি মীন রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, রাহু পূর্বভাদ নক্ষত্রে কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃহস্পতি গোচর করেছে কর্কট রাশিতে। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ এবং অতিচারী গমনে রয়েছে, অর্থাৎ ফার্স্ট মুভমেন্ট। গ্রহরা কে কোথায় কোন নক্ষত্রে অবস্থান করছেন সেটি আমরা বললাম। এবার ভাব বিচার করছি, অর্থাৎ লগ্নভাবেই কেতু থাকায় শারীরিক যতদিন কেতু আছে সিংহ রাশির ঘরে ততদিন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা শরীর সম্পর্কে একাধিক টোটকা আমরা দিয়েছি, এক্ষেত্রেও বলবো। অর্থাৎ শরীরের জায়গাটা খুব একটি ভালো থাকে না। ব্লাড প্রেশার, সুগার, আর্থ্রাইটিস, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম ইত্যাদি ইত্যাদি প্রবলেম দেখা যায়। মানসিক দিক শুভ, ধনস্থান অতি শুভ, বন্ধু গৃহে শুক্র রয়েছে, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, পিতা মাতার শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান শুভ, কিন্তু সন্তান প্রতি দ্বাদশে থাকায় সন্তানের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রু হ্রাস পাবে, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি আস্তে চালাবেন, কারণ অষ্টম নবম এই স্থানগুলি খুব গুরুত্বপূর্ণ সিংহ রাশির জন্য। আমরা বারবার বলছি সিংহ রাশির জন্য অষ্টমে শনিদেব রয়েছেন। এই অষ্টমে শনিদেব রয়েছেন, এটি কিন্তু সিংহ রাশির জন্য অনেক দিন ধরেই সমস্যা। মৃত্যুভাবে শনি থাকলে মানুষ আধ্যাত্মিক সচেতনতার দিকে থাকে, দান ধ্যান করবে, কিন্তু এখানেও কিন্তু শরীরের ওপর একটি প্রভাব পড়বে। অষ্টমভাবে শনি শারীরিক সমস্যা তৈরি করে। সপ্তম স্থানে কি হয়েছে? গ্রহণ দোষ তৈরি হয়েছে। চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে, সুতরাং এই গ্রহণ দোষের প্রভাব 1 থেকে 3 তারিখ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে 1 থেকে 3 তারিখ, এই নভেম্বরের 1 থেকে 3 তারিখ এই 2-3টি দিন ভালো যাবে না, বাকি সব দিন ভালো যাবে। অর্থাৎ এটি খুব একটি বড় সমস্যা নয়। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, কেননা মঙ্গল বৃশ্চিক রাশিতে রয়েছে, বুধও বৃশ্চিক রাশিতে রয়েছে। সুতরাং এক্ষেত্রে একটি শুভ সমন্বয় ঘটেছে, আর প্রাপ্তির জায়গাটাও যথেষ্টই ভালো হবে নক্ষত্রের কারণে। দ্বাদশে বৃহস্পতি খুব বেশি শুভ ফল প্রদান করে না, অর্থাৎ ব্যয় বৃদ্ধি হবে অকারণে। সিংহ রাশির জাতক জাতিকারা
নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকারা গাড়ি আস্তে চালাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা ক্রোধের কারণে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই তিনটি বিষয় আমরা কিন্তু অত্যন্ত সহজ এবং সরলভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। আমরা সমস্ত বিষয় নিয়ে যখন আলোকপাত করলাম, একটি বিষয় আমরা আপনাদের কাছে এর আগেও বলেছি, একাধিক অনুষ্ঠানে আজও বলছি যে সিংহ রাশির জাতক জাতিকারা নীল বর্ণের পোশাক আশাক কম পরবেন। কারণটা কি? নীল শনির বর্ণ, শনি অষ্টম স্থানে রয়েছে, সুতরাং নীল পোশাক আপনাদের জন্য শুভ নয়। নীল বর্ণের গাড়ি চালানো আপনাদের জন্য শুভ নয়। আপনাদের জন্য রাহুর বর্ণও অশুভ, অর্থাৎ কালো পোশাক পরিচ্ছদ। সিংহ রাশির জন্য দুটি বর্ণ আমরা অশুভ বলে নভেম্বর মাসে বিবেচনা করলাম। আপনারা এই দুইটি পোশাক পরবেন না। এক, প্রতিকার স্বরূপ এটি একটি বিশেষ দিক। দুই, প্রত্যহ ঘুম থেকে উঠে 6:40 মধ্যে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যের বীজ মন্ত্র করবেন। ওং জবা কুসুম শঙ্কাশপ্যং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরং। এই বলে সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যের বীজ মন্ত্র আমি বহুবার বলেছি। ওং হ্রিং হ্রিং সূর্যায় 108 বার গুনে গুনে করবেন, অথবা 100 বার করবেন। তাহলে প্রতিকারগুলি বললাম। আর নভেম্বর মাসে একটি বিশেষ কাজ করবেন। যাদের আর্থিক দিক খুব মন্দ নয়, তারা সানস্টোন ব্রেসলেট, চুনি প্রচুর কস্টলি গ্রহরত্ন, যারা বীজমন্ত্র বা সূর্যকে অর্ঘ্য প্রদান করতে পারবেন না, শুধুমাত্র তারাই সানস্টোন ব্রেসলেট পরিধান করবেন, হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে। এতে আপনারা অত্যন্ত ভালো থাকবেন। আমরা অ্যাট এ গ্লান্স সমস্ত বিষয়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তুলে ধরলাম। আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলবো, আপনারা প্রত্যেক সোমবার নভেম্বর মাসে প্রত্যেক সোমবার নিরামিষ আহার করবেন এবং মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যু মুক্ষ মামৃতাৎ 18 বার। ওং জুষ স্বাহা। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো জানার বিষয় থাকলে 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।